শিলচরের ঘুঙুর এলাকার বাসিন্দা ও ই-রিকশা চালক কৃষ্ণ কুশমেটকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিপূরণের দাবিতে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। পরিবারের অভিযোগ, গত ১৯ জুলাই রাতে বাড়ি ফেরার পথে ইউনানি হাসপাতালের সামনে কয়েকজন ব্যক্তি তাকে মারধর করে এবং তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত কৃষ্ণ কুশমেট বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন। এ ঘটনায় আদালতে মামলা দায়ের হয়েছে বলে পরিবার জানিয়েছে। পরিবারের দাবি, তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়ায় তার অসুস্থতায় পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিবেদন। এটা তো ভালো কাজ করছে না। আমরা দাবি হলো এটাই যে তারা কঠোর শাস্তি পাও, যেমন আর কোনো বাচ্চারা এরকম না করুক, আমি এটাই চাই। আমি আমার বাসায় এখানে, আমার নাম হলো নেপাল ভক্ত। যদি আমার ছেলেটার কিছু হয়, এর দায়িত্ব ওই যে মারছে তারা এটার দায়িত্ব নিব। হ্যাঁ, আর কঠোর শাস্তি হোক, যেমন তারা প্রশাসনের এখানে এটাই আমরা দাবি। ছেলেকে যদি ঘটনা করে চলে যায় তো আমরা কি বলবো না গাঁও ঘরের মানুষ? আমরা ৩-৪টা ঘর আছে, আমরাই তো বাঁধাবো, আর তো কেউ বাঁধাবে। আমরা মানে ১২ একর মানে দূষিদার হয়ে গেছি। বাঁচানি যাওয়া মানে আমরা দূষিদার হয়ে গেছি। লাঠি দা বলম দিয়ে বলে তোমরা মার করতে এসেছো আমরা সঙ্গে। তারা ছেলে মেয়ে বউ ছেলে লয়া মানে সবাই দা হলো বাজে বাজে গালি দেয়। এটা কিনে লাগে মানে ওই যে তিনমুখী ভেটেরিনারি। তার তো আর রুজি করে নেওয়া কেউ নাই। তাই যতটা দিনভর রুজি করছে এটাও মারিয়া ধরিয়া তারা সিনিয়া লুটা মারা করিয়া নিল। এখন যে দুইটা বাচ্চা, এটা টিউশনি আছে, তার ইনস্টলমেন্ট আছে, গাড়ির বন্ধন আছে, এই যে পড়ি রয়েছে, এখন কে দিব এটা? গাড়িয়ে পয়সা রাখা, পয়সাও তোমরা মারধর করিয়া নিলাই গিয়া তারা রাস্তায় ফালাই দিলে ১৫,০০০। আর এরকম করাতে হয়েছে না। এখন দুইটা বাচ্চা আছে, তারা কে দেখবো? বাচ্চাদের এখন পড়বো টিউশনি, এই পয়সাটা কে দিব? বন্ধন কে দিব? ইনস্টলমেন্ট কেমনে চলাইবো? ঘর কেমনে চলবো? খাইবো কিটা? বাচ্চা দুইটা যে কত কষ্ট পাইবো। আমরা এখন ন্যায় বিচারে আপনাদের কাছে, আমরা প্রশাসনের কাছে এটাই দিচ্ছি, ন্যায় বিচার হইব, ক্ষতিপূরণ দিব। তারপরে প্রশাসনের কাছে আমরা এটাই আছে যে আসামিরা তো শাস্তি দিতে লাগবো। আমরা আন্দোলন করবো স্যার, আর তো কোনো করার কিছু নাই।